সমস্ত রাত্রি মহেন্দ্র ঘুমায়নি। ক্লান্ত শরীরে ভোরের দিকে তার ঘুম এলো। বেলা ৮টা-৯টার সময় জেগে তাড়াতাড়ি উঠে বসল। গত রাত্রির একটা কোনো অসমাপ্ত বেদনা ঘুমের ভিতরে ভিতরে যেন প্রবাহিত হচ্ছিল। সচেতন হওয়া মাত্র মহেন্দ্র তার ব্যথা অনুভব করতে আরম্ভ করল। কিছুক্ষণ পরেই রাত্রির সমস্ত ঘটনাটা মনে স্পষ্ট জেগে উঠল। সকালবেলাকার সেই রৌদ্রে, অতৃপ্ত নিদ্রার ক্লান্তিতে সমস্ত জগৎটা এবং জীবনটা অত্যন্ত বিরস বোধ হল। সংসার ত্যাগের গ্লানি, ধর্ম ত্যাগের গভীর পরিতাপ এবং এই উদ্ভ্রান্ত জীবনের সমস্ত অশান্তি ভার মহেন্দ্র কিসের জন্য বহন করছে? এই মহাবেশ শূন্য প্রভাত রৌদ্রে মহেন্দ্রের মনে হলো সে বিনোদিনীকে ভালোবাসে না। রাস্তার দিকে সে চেয়ে দেখল সমস্ত জাগ্রত পৃথিবী ব্যস্ত হয়ে কাজে ছুটেছে। সমস্ত আত্মগৌরব পঙ্কের মধ্যে বিসর্জন দিয়ে একটি বিমুখ স্ত্রীলোকের পদপ্রান্তে অকর্মণ্য জীবনকে প্রতিদিন আবদ্ধ করে রাখবার যে মূঢ়তা, তা মহেন্দ্রের কাছে সুস্পষ্ট হলো। একটা প্রবল আবেগের উচ্ছ্বাসের পর হৃদয়ে অবসাদ উপস্থিত হয়। ক্লান্ত হৃদয় তখন আপন অনুভূতির বিষয়কে কিছুকালের জন্য দূরে ঠেলে রাখতে চায়। সেই ভাবের ভাটার সময় তলের সমস্ত প্রচ্ছন্ন পঙ্ক বের হয়ে পড়ে। যা মোহ এনেছিল তাতে বিতৃষ্ণা জন্মে। মহেন্দ্র যে কিসের জন্য নিজেকে এমন করে অপমানিত করছে তা সে আজ বুঝতে পারল না। সে বলল, আমি সর্বাংশেই বিনোদিনীর চেয়ে শ্রেষ্ঠ, তবুও আজ আমি সর্বপ্রকার হীনতা ও লাঞ্ছনা স্বীকার করে ঘৃণিত ভিক্ষুকের মতো তার পশ্চাতে অহরহ ছুটে বেড়াচ্ছি। এমনতর অদ্ভুত পাগলামি কোন শয়তান আমার মাথার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে? বিনোদিনী মহেন্দ্রের কাছে আজ একটি স্ত্রীলোক মাত্র, আর কিছুই নয়। তার চারিদিকে সমস্ত পৃথিবীর সৌন্দর্য থেকে, সমস্ত কাব্য থেকে, কাহিনী থেকে যে একটি লাবণ্য জ্যোতি আকৃষ্ট হয়েছিল, তা আজ মায়া মরীচিকার মতো অন্তর্ধান করতেই একটি সামান্য নারী মাত্র অবশিষ্ট রইল। তার কোনো অপূর্বত্ব রইল না। তখনই ধিকৃত মোহচক্র থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বাড়ি ফিরে যাবার জন্য মহেন্দ্র ব্যগ্র হল। যে শান্তি, প্রেম এবং স্নেহ তার ছিল, তাই তার কাছে দুর্লভতম অমৃত বলে বোধ হল। বিহারীর আশৈশব অতল নির্ভর বন্ধুত্ব তার কাছে মহামূল্য বলে বোধ হতে লাগল। মহেন্দ্র মনে মনে বলল, যা যথার্থ গভীর এবং স্থায়ী, তার মধ্যে বিনা চেষ্টায়, বিনা বাধায় আপনাকে সম্পূর্ণ নিমগ্ন করে রাখা যায় বলে তার গৌরব আমরা বুঝতে পারি না। যা চঞ্চল ছলনা মাত্র, যার পরিতৃপ্তিতেও লেশমাত্র সুখ নেই, তা আমাদেরকে পশ্চাতে ঊর্ধ্বশ্বাসে ঘোড়দৌড় করিয়ে বেড়ায় বলেই তাকে চরম কামনার ধন মনে করি। মহেন্দ্র বলল, আজই বাড়ি ফিরে যাব। বিনোদিনী যেখানেই থাকতে চায় সেখানেই তাকে রাখবার ব্যবস্থা করে দিয়ে আমি মুক্ত হব, আমি মুক্ত হব। এই কথা দৃঢ় স্বরে উচ্চারণ করতেই তার মনে একটা আনন্দের আবির্ভাব হলো। এতদিন যে অবিশ্রাম দ্বিধার ভার সে বহন করে আসছিল তা হালকা হয়ে এলো। এতদিন এই মুহূর্তে যা তার পরম অপ্রীতিকর ঠেকছিল, পর মুহূর্তেই তা পালন করতে বাধ্য হচ্ছিল। জোর করে না কি হ্যাঁ সে বলতে পারছিল না। তার অন্তঃকরণের মধ্যে যে আদেশ উত্থিত হচ্ছিল, বরাবর জোর করে তার মুখ চাপা দিয়ে সে অন্য পথে চলছিল। এখন সে যেমনি সবেকে বলল আমি মুক্তি লাভ করব, অমনি তার দোলাপীড়িত হৃদয় আশ্রয় পেয়ে তাকে অভিনন্দন করল।
মহেন্দ্র তখনই শয্যা ত্যাগ করে উঠে মুখ ধুয়ে বিনোদিনীর সঙ্গে দেখা করতে গেল। গিয়ে দেখলো তার দ্বার বন্ধ। দ্বারে আঘাত দিয়ে বলল, ঘুমাচ্ছ কি? বিনোদিনী বলল, না। তুমি এখন যাও। মহেন্দ্র বলল, তোমার সঙ্গে বিশেষ কথা আছে, আমি বেশিক্ষণ থাকবো না। বিনোদিনী বলল, কথা আর আমি শুনতে পারি না, তুমি যাও, আমাকে আর বিরক্ত করো না, আমাকে একলা থাকতে দাও। অন্য কোনো সময় হলে এই প্রত্যাখ্যানে মহেন্দ্রের আবেগ আরো বেড়ে উঠত, কিন্তু আজ তার অত্যন্ত ঘৃণাবোধ হলো। সে ভাবল, এই সামান্য এক স্ত্রীলোকের কাছে আমি নিজেকে এতই হীন করেছি যে আমাকে যখন তখন এমনতর অবজ্ঞা ভরে দূর করে দেবার অধিকার এর জন্মেছে। সে অধিকার এর স্বাভাবিক অধিকার নয়। আমি তা একে দিয়ে এর গর্ব এমন অন্যায় রূপে বাড়িয়ে দিয়েছি। এই লাঞ্ছনার পরে মহেন্দ্র নিজের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব অনুভব করবার চেষ্টা করল। সে বলল, আমি জয়ী হব, এর বন্ধন আমি ছেদন করে দিয়ে চলে যাব। আহারান্তে মহেন্দ্র টাকা উঠিয়ে আনবার জন্য ব্যাংকে চলে গেল। টাকা উঠিয়ে আসার জন্য ও মার জন্য কিছু ভালো নতুন জিনিস কিনবে বলে সে এলাহাবাদের দোকানে ঘুরতে লাগলো। আবার একবার বিনোদিনীর দ্বারে আঘাত পড়ল। প্রথমে সে বিরক্ত হয়ে কোনো উত্তর করল না। তারপরে আবার বারবার আঘাত করতেই বিনোদিনী জ্বলন্ত রোষে সবলে দ্বার খুলে বলল, কেন তুমি আমাকে বারবার বিরক্ত করতে আসছো? কথা শেষ না হতেই বিনোদিনী দেখল বিহারী দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে মহেন্দ্র আছে কিনা দেখবার জন্য বিহারী একবার ভিতরে চেয়ে দেখল শয়ন ঘরে শুষ্ক ফুল ও ছিন্ন মালা ছড়ানো। তার মন নিমেষের মধ্যে প্রবল বেগে বিমুখ হয়ে গেল। বিহারী যখন দূরে ছিল তখন বিনোদিনীর জীবনযাত্রা সম্বন্ধে কোনো সন্দেহজনক চিত্র যে তার মনে উদয় হয়নি তা নয়, কিন্তু কল্পনার লীলা সে চিত্রকে ঠেকেও একটি উজ্জ্বল মোহিনীর ছবি দাঁড় করিয়েছিল। বিহারী যখন বাগানে প্রবেশ করছিল তখন তার হৃৎকম্প হচ্ছিল, পাছে কল্পনা প্রতিমায় অকস্মাৎ আঘাত লাগে, এই জন্য তার চিত্ত সংকুচিত হচ্ছিল। বিহারী বিনোদিনীর শয়ন গৃহের দ্বারের সম্মুখে দাঁড়াবা মাত্রই সেই আঘাতটাই লাগলো। দূরে থেকে বিহারী একসময় মনে করেছিল সে আপনার প্রেমাভিষেকে বিনোদিনীর জীবনের সমস্ত পঙ্কিলতা অনায়াসে ধৌত করে নিতে পারবে। কাছে এসে দেখল তা সহজ নয়। মনের মধ্যে করুণার বেদনা আসলো কই। হঠাৎ ঘৃণার তরঙ্গ উঠে তাকে অভিভূত করে দিল। বিনোদিনীকে বিহারী অত্যন্ত মলিন দেখল। এক মুহূর্তেই বিহারী ফিরে দাঁড়িয়ে মহেন্দ্র মহেন্দ্র করে ডাকল। এই অপমান পেয়ে বিনোদিনী নম্র মৃদুস্বরে বলল, মহেন্দ্র নেই, মহেন্দ্র শহরে গেছে। বিহারী চলে যেতে উদ্যত হল। বিনোদিনী বলল, বিহারী ঠাকুরপো, তোমার পায়ে ধরি, একটুখানি তোমাকে বসতে হবে। বিহারী কোনো মিনতি শুনবে না মনে করেছিল। একেবারে এই ঘৃণার দৃশ্য হতে এখনই নিজেকে দূরে নিয়ে যাবে স্থির করেছিল, কিন্তু বিনোদিনীর করুণ অনুনয় স্বর শুনবা মাত্র ক্ষণকালের জন্য তার পা যেন আর উঠল না। বিনোদিনী বলল, আজ যদি তুমি বিমুখ হয়ে এমন করে চলে যাও তবে আমি তোমারই শপথ করে বলছি আমি মরব। বিহারী তখন ফিরে দাঁড়িয়ে বলল, বিনোদিনী, তোমার জীবনের সঙ্গে আমাকে তুমি জড়াবার চেষ্টা করছো কেন? আমি তোমার কি করেছি? আমি তো কখনো তোমার পথে দাঁড়াইনি, তোমার সুখ দুঃখে হস্তক্ষেপ করিনি। বিনোদিনী বলল, তুমি আমার কতখানি অধিকার করেছো তা একবার তোমাকে জানিয়েছি, তুমি বিশ্বাস করনি। তবু আজ আবার তোমার বিরাগের মুখে সেই কথাই জানাচ্ছি। তুমি তো আমাকে না বলে জানাবার, লজ্জা করে জানাবার সময় দাওনি। তুমি আমাকে ঠেলে ফেলেছ। তবু তবু আমি তোমার পা ধরে বলছি, আমি তোমাকে। বিহারী বাধা দিয়ে বলল, সে কথা আর বলো না, মুখে এনো না,
সে কথা বিশ্বাস করবার জো নেই। বিনোদিনী, সে কথা ইতর লোকে বিশ্বাস করতে পারে না, কিন্তু তুমি করবে। সেই জন্য একবার আমি তোমাকে বসতে বলেছি। বিহারী, আমি বিশ্বাস করি বা না করি তাতে কি যায় আসে? তোমার জীবন যেমন চলছে তেমনি চলবে তো। বিনোদিনী, আমি জানি তোমার এতে কিছুই আসবে যাবে না। আমার ভাগ্য এমন নয়, আমার ভাগ্য এমন যে তোমার সম্মান রক্ষা করে তোমার পাশে দাঁড়াবার আমার কোনো উপায় নেই। চিরকাল তোমার থেকে আমাকে দূরেই থাকতে হবে। আমার মন তোমার কাছে এই দাবিটুকু কেবল ছাড়তে পারে না যে আমি যেখানে থাকি আমাকে তুমি একটুকু মাধুর্যের সঙ্গে ভাববে। আমি জানি আমার উপরে তোমার অল্প একটু শ্রদ্ধা জন্মেছিল, সেটুকু আমার একমাত্র সম্বল করে রাখবো। সেই জন্য আমার সব কথা তোমাকে শুনতে হবে। আমি হাত জোড় করে বলছি, ঠাকুরপো, একটুখানি বসো। আচ্ছা চলো বলে বিহারী এখান থেকে অন্যত্র কোথাও যেতে উদ্যত হলো। বিনোদিনী বলল, ঠাকুরপো, যা মনে করছো তা নয়। এ ঘরে কোনো কলঙ্ক স্পর্শ করেনি। তুমি এই ঘরে একদিন শয়ন করেছিলে, এ ঘর তোমার জন্য উৎসর্গ করে রেখেছি। ওই ফুলগুলো তোমারই পুজো করে আজ শুকিয়ে পড়ে আছে। এই ঘরেই তোমাকে বসতে হবে। শুনে বিহারীর চিত্তে পুলকের সঞ্চার হলো। ঘরের মধ্যে সে প্রবেশ করলো। বিনোদিনী দুই হাত দিয়ে তাকে খাট দেখিয়ে দিল। বিহারী খাটে গিয়ে বসলো। বিনোদিনী ভূমিতলে তার পায়ের কাছে উপবেশন করলো। বিহারী ব্যস্ত হয়ে উঠতেই বিনোদিনী বলল, ঠাকুরপো, তুমি বসো, আমার মাথা খাও, উঠো না। আমি তোমার পায়ের কাছে বসবার যোগ্য নই। তুমি দয়া করেই সেখানে স্থান দিয়েছ। দূরে থাকলেও এই অধিকারটুকু আমি রাখব। এই বলে বিনোদিনী কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে হঠাৎ চমকে উঠে বলল, তোমার তোমার খাওয়া হয়েছে ঠাকুরপো? বিহারী বলল, স্টেশন থেকে খেয়ে এসেছি। বিনোদিনী, আমি আমি গ্রাম থেকে তোমাকে যে চিঠিখানা লিখেছিলাম তা খুলে কোনো জবাব না দিয়ে মহেন্দ্রর হাত দিয়ে আমাকে ফিরিয়ে পাঠালে কেন? বিহারী, সে চিঠি তো আমি পাইনি। বিনোদিনী, এবারে মহেন্দ্রের সঙ্গে কলকাতায় কি তোমার দেখা হয়েছিল? বিহারী, তোমাকে গ্রামে পৌঁছে দেবার পরদিন মহেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল। তারপরেই আমি পশ্চিমে বেড়াতে বার হয়েছিলাম। তার সঙ্গে আর দেখা হয়নি। বিনোদিনী, তার আগে আর একদিন আমার চিঠি পড়ে উত্তর না দিয়ে ফিরিয়ে পাঠিয়েছিলে? বিহারী, না, এমন কখনোই হয়নি। বিনোদিনী স্তম্ভিত হয়ে বসে রইল। তারপরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সমস্ত বুঝলাম। এখন আমার সব কথা তোমাকে বলি। যদি বিশ্বাস করো তো ভাগ্য মানব, যদি না করো তো তোমাকে দোষ দেব না। আমাকে বিশ্বাস করা কঠিন। বিহারীর হৃদয় তখন আর্দ্র হয়ে গেছে। এই ভক্তিভার নম্রা বিনোদিনীর পূজাকে সে কোনো মতেই অপমান করতে পারল না। সে বলল, বোঠান, তোমাকে কোনো কথাই বলতে হবে না। কিছু না শুনে আমি তোমাকে বিশ্বাস করছি। আমি তোমায় ঘৃণা করতে পারি না। তুমি আরেকটি কথা বলো না। শুনে বিনোদিনীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে বিহারীর পায়ের ধুলো মাথায় তুলে নিল। বলল, সব কথা না বললে আমি বাঁচব না। একটু ধৈর্য ধরে শুনতে হবে। তুমি আমাকে যে আদেশ করেছিলে তাই আমি শিরোধার্য করে নিলাম। যদিও যদিও তুমি আমাকে পত্রটুকুও লেখনি, তবু আমি আমার সেই গ্রামে লোকের উপহাস ও নিন্দা সহ্য করে জীবন কাটিয়ে দিতাম।
তোমার স্নেহের পরিবর্তে তোমার শাসনই আমি গ্রহণ করতাম, কিন্তু বিধাতা তাতেও বিমুখ হলেন। আমি যে পাপ জাগিয়ে তুলেছি তা আমাকে নির্বাসনেও টিকতে দিল না। মহেন্দ্র গ্রামে এসে আমার ঘরের দ্বারে এসে আমাকে সকলের সামনে লাঞ্ছিত করল। সে গ্রামে আমার আর স্থান হলো না। দ্বিতীয়বার তোমার আদেশের জন্য তোমাকে অনেক খুঁজলাম, কোনো মতেই তোমাকে পেলাম না। মহেন্দ্র আমার খোলা চিঠি তোমার ঘর থেকে ফিরিয়ে নিয়ে আমাকে প্রতারণা করলো। বুঝলাম তুমি আমাকে একেবারে পরিত্যাগ করেছ। এরপরে আমি একেবারেই নষ্ট হতে পারতাম, কিন্তু তোমার কি গুণ আছে, তুমি দূরে থেকেও রক্ষা করতে পারো। তোমাকে মনে স্থান দিয়েছি বলেই আমি পবিত্র হয়েছি। একদিন তুমি আমাকে দূর করে দিয়ে নিজের যে পরিচয় দিয়েছ, তোমার সেই কঠিন পরিচয় কঠিন সোনার মতো, কঠিন মানিকের মতো আমার মনের মধ্যে রয়েছে, আমাকে মহামূল্য করেছে। দেব, তোমার এই চরণ ছুঁয়ে বলছি, সে মূল্য নষ্ট হয়নি। বিহারী চুপ করে বসে রইল। বিনোদিনীও আর কোনো কথা বলল না। অপরাহ্নের আলোক প্রতিক্ষণে ম্লান হয়ে আসতে লাগলো। এমন সময় মহেন্দ্র ঘরের দ্বারের কাছে এসে বিহারীকে দেখে চমকে উঠল। বিনোদিনীর প্রতি তার যে একটা ঔদাসীন্য জন্মাচ্ছিল, ঈর্ষার তাড়নায় তার দূর হবার উপক্রম হলো। বিনোদিনী বিহারীর পায়ের কাছে স্তব্ধ হয়ে বসে আছে দেখে প্রত্যাখ্যাত মহেন্দ্রের গর্বে আঘাত লাগল। বিনোদিনীর সঙ্গে বিহারীর চিঠিপত্র দ্বারা এই মিলন ঘটেছে, এতে আর তার সন্দেহ রইল না। এতদিন বিহারী বিমুখ হয়েছিল, এখন সে যদি নিজে এসে ধরা দেয় তবে বিনোদিনীকে ঠেকাবে কে? মহেন্দ্র বিনোদিনীকে ত্যাগ করতে পারে, কিন্তু আর কারো হাতে ত্যাগ করতে পারে না, তা আজ বিহারীকে দেখে বুঝতে পারল। ব্যর্থ রোষে তীব্র বিদ্রুপের স্বরে মহেন্দ্র বিনোদিনীকে বলল, আচ্ছা, এখন তবে রঙ্গভূমিতে মহেন্দ্রের প্রস্থান, বিহারীর প্রবেশ। দৃশ্যটি সুন্দর, হাততালি দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আশা করি এই শেষ অঙ্ক, এরপরে আর কিছুই ভালো লাগবে না। বিনোদিনীর মুখ রক্তিম হয়ে উঠল। মহেন্দ্রের আশ্রয় নিতে যখন তাকে বাধ্য হতে হয়েছে, তখন এ অপমানের উত্তর তার আর কিছুই নেই। ব্যাকুল দৃষ্টিতে সে কেবল একবার বিহারীর মুখের দিকে চাইল। বিহারী খাট থেকে উঠল, অগ্রসর হয়ে বলল, মহেন্দ্র, তুমি বিনোদিনীকে কাপুরুষের মতো অপমান করো না। তোমার ভদ্রতা যদি তোমাকে নিষেধ না করে, তোমাকে নিষেধ করবার অধিকার আমার আছে। মহেন্দ্র হেসে বলল, এর মধ্যে অধিকার সাব্যস্ত হয়ে গেছে। আজ তোমার নূতন নামকরণ করা যাক, বিনোদ বিহারী। বিহারী অপমানের মাত্রা চড়তে দেখে মহেন্দ্রর হাত চেপে ধরল, বলল, মহেন্দ্র, বিনোদিনীকে আমি বিবাহ করব, তোমাকে জানালাম, অতএব এখন থেকে সংযতভাবে কথা কও। শুনে মহেন্দ্র বিস্ময়ে নিস্তব্ধ হয়ে গেল এবং বিনোদিনী চমকে উঠল। বুকের মধ্যে তার সমস্ত রক্ত তোলপাড় করতে লাগলো। বিহারী বলল, তোমাকে আরেকটি খবর দেবার আছে। তোমার মা মৃত্যুশয্যায় শয়ান, তার বাঁচবার কোনো আশা নেই। আমি আজ রাত্রের গাড়িতেই যাব, বিনোদিনীও আমার সঙ্গে ফিরবে। বিনোদিনী চমকে উঠল, বলল, পিসিমার অসুখ? বিহারী বলল, সারবার অসুখ নয়, কখন কি হয় বলা যায় না। মহেন্দ্র তখন আর কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। বিনোদিনী তখন বিহারীকে বলল, যে কথা তুমি বললে তা তোমার মুখ দিয়ে কেমন করে বের হলো? এক ঠাট্টা? বিহারী বলল, না, আমি সত্যই বলেছি, তোমাকে আমি বিবাহ করব। বিনোদিনী, এই পাপিষ্ঠাকে উদ্ধার করবার জন্য? বিহারী, না, আমি তোমাকে ভালোবাসি বলে
শ্রদ্ধা করি বলে। বিনোদিনী, এই আমার শেষ পুরস্কার হয়েছে। এই যেটুকু স্বীকার করলে, এর বেশি আমি আর কিছুই চাই না। পেলেও তা থাকবে না, ধর্ম কখনো তা সহ্য করবেন না। বিহারী, কেন করবেন না? বিনোদিনী, ছি ছি, এ কথা মনে করতে লজ্জা হয়। আমি বিধবা, আমি নিন্দিতা। সমস্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করব, এ কখনো হতে পারে না। ছি ছি, এই কথা তুমি মুখে এনেছ, কিন্তু আর এলো না। বিহারী, তুমি আমাকে ত্যাগ করবে? বিনোদিনী, ত্যাগ করবার অধিকার আমার নেই। তুমি গোপনে অনেকের অনেক ভালো করো। তোমার একটা কোনো ব্রতের একটা কিছু ভার আমার উপর সমর্পণ করো, তাই বহন করে আমি নিজেকে তোমার সেবিকা বলে গণ্য করব। কিন্তু ছি ছি, বিধবাকে তুমি বিয়ে করবে? তোমার ঔদার্যে সব সম্ভব হতে পারে, কিন্তু আমি যদি এ কাজ করি, তোমাকে সমাজে নষ্ট করি, তবে এই জীবনে আমি আর মাথা তুলতে পারবো না। না না, কখনো না। বিহারী, কিন্তু বিনোদিনী, আমি তোমাকে ভালোবাসি। বিনোদিনী, সেই ভালোবাসার অধিকারে আমি আজ একটি মাত্র স্পর্ধা প্রকাশ করব বলে বিনোদিনী ভূমিষ্ঠ হয়ে বিহারীর পদাঙ্গুলি চুম্বন করল। পায়ের কাছে বসে বলল, পরজন্মে তোমাকে পাবার জন্য আমি তপস্যা করব। এই জন্মে আমার আর কিছু আশা নেই, প্রাপ্য নেই। আমি অনেক দুঃখ দিয়েছি, অনেক দুঃখ পেয়েছি, আমার অনেক শিক্ষা হয়েছে। সে শিক্ষা যদি ভুলতাম, তবে আমি তোমাকে হীন করে আরো হীন হতাম। কিন্তু তুমি উচ্চ আছো বলেই আজ আমি আবার মাথা তুলতে পেরেছি। এই আশ্রয় আমি ভবিষ্যৎ করব না। বিহারী গম্ভীর মুখে চুপ করে রইল। বিনোদিনী হাত জোড় করে বলল, ভুল করো না। আমাকে বিবাহ করলে তুমি সুখী হবে না, তোমার গৌরব যাবে। আমিও সমস্ত গৌরব হারাবো। তুমি চিরদিন নির্লিপ্ত প্রসন্ন, আজও তুমি তাই থাকো। আমি দূরে থেকে তোমার কর্ম করি, তুমি প্রসন্ন হও, তুমি সুখী হও।